পাইথন সফটওয়্যার বা পাইথন ল্যাঙ্গুয়েজ এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার, যেটা আমরা আগামী দিনে আমাদের চাকরির জীবনে বা আমাদের আইটিতে যারা কাজ করো তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। 11-12 ক্ষেত্রে তো অবশ্যই এটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো এই পাইথনের কিছু ক্যারেক্টার সেট আছে। নমস্কার, আমি ইপসিতা এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে পাইথনের কিছু ক্যারেক্টার সেট নিয়ে আমি আলোচনা করছি। সবার প্রথমে জানতে হবে ক্যারেক্টার আমরা কাকে বলছি, পাইথনের ক্যারেক্টার কী জিনিস। পাইথন যে ল্যাঙ্গুয়েজটা, যে সফটওয়্যারটা বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, তাতে বেশ কিছু এলিমেন্টস আছে। যে এলিমেন্টসগুলো বা যে ওয়ার্ডগুলোকে নিয়ে আমরা প্রোগ্রামিংটাকে সাজাতে পারি। যেমন আমরা যদি এ থেকে জেড অবধি জানি, তাহলে আমরা যেভাবে এক একটা করে ওয়ার্ড ফরমেশন করতে পারি, সেই রকমই পাইথনেরও পার্টিকুলার কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো অলরেডি পাইথনের লাইব্রেরিতে ইনস্টলড আছে। এবার কথা হচ্ছে পাইথনের এই লাইব্রেরি কী জিনিস। দেখো, লাইব্রেরি হচ্ছে একটা এমন জায়গা যেখানে প্রচুর অজানা তথ্য আমরা পেতে পারি। আমরা যদি কোনো লাইব্রেরি ভিজিট করি, যেগুলো আমাদের যেমন আমাদের ন্যাশনাল লাইব্রেরি বা আমাদের পাড়ায় ছোটোখাটো যে লাইব্রেরিজগুলো আছে, সেখানে যদি আমাদের কার্ড করা থাকে, পুরোনো দিনে বেশ কিছু বছর আগেও লাইব্রেরি কার্ডের একটা খুবই প্রচলন ছিল। এখন এই জেনজির দুনিয়াতে বা জেন আলফার দুনিয়ায় হয়তো ভার্চুয়াল লাইব্রেরি আমাদের অনেক আছে, কিন্তু ফিজিক্যাল লাইব্রেরির সংখ্যা হয়তো কমে গেছে এবং সেই কার্ড করার প্রবণতাও হয়তো অনেকটাই কমে গেছে। তো সেই যুগে দাঁড়িয়ে লাইব্রেরি সম্পর্কে একটু তো বলে রাখতেই হবে। লাইব্রেরি জিনিসটা ভীষণই ইম্পর্ট্যান্ট, ভীষণই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি, তখন তাদের লাইব্রেরি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি লাইব্রেরি না থাকে, সেই প্রোগ্রামিংয়ে আমরা যে ওয়ার্ডগুলো ইনপুট দিচ্ছি বা যেভাবে আমরা সোর্স কোডগুলোকে লিখছি, সেগুলো কিন্তু কম্পাইলার বা ইন্টারপ্রিটার কিন্তু বুঝতে পারবে না। এই ইন্টারপ্রিটার এবং কম্পাইলার কী জিনিস, সেটার সম্পর্কে একটি বিশদ ভিডিও এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, সেখানে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, যেখানে ইন্টারপ্রিটার, কম্পাইলার এগুলো নিয়ে আমার একটি ভিডিও করা আছে। তো চলো জানা যাক যে ক্যারেক্টার সেট পাইথনের কী কাজে লাগে এবং কিভাবে আমরা ইউজ করতে পারি এবং কতগুলো ক্যারেক্টার সেট আমাদের আছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে অক্ষরগুলি শনাক্ত করতে হয় এবং বুঝতে পারে, সেগুলোই হচ্ছে পাইথনের ক্যারেক্টার সেট। ক্যারেক্টার বলতে অক্ষর, চিহ্ন অথবা সংখ্যা বোঝায়। পাইথনে ইউনিকোড এনকোডিং স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়। পাইথনে নিম্নলিখিত ক্যারেক্টার সেটগুলি যেগুলো বর্তমানে আমরা ব্যবহার করতে পারি, সেগুলি হলো নাম্বার, যেটা 0 থেকে 9 পর্যন্ত নেয়। লেটার্স, যেটা বড় হাতের এ থেকে বড় হাতের জেড, মানে ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, এবং স্মল এ টু স্মল জেড পর্যন্ত নেয়। তারপরে আসি স্পেশাল সিম্বলস। এটা ভীষণই গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে আছে আমাদের স্পেস, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, স্ল্যাশ, ডাবল স্টার, ব্যাকস্ল্যাশ, ব্র্যাকেট, ব্রেস, ইকুয়ালস টু, পার্সেন্টেজ, অ্যাম্পারসেন্ট, হ্যাশ, @ এবং যাবতীয়, যেটা লিস্টে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে আসি হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, ট্যাব, নিউ লাইন এবং অন্যান্যর মধ্যে পড়ে হচ্ছে অ্যাস্কি এবং ইউনিকোড ক্যারেক্টার। এই পাইথন প্রোগ্রামের প্রত্যেকটা ক্যারেক্টার সেট ব্যবহার করতে হয় যে কোনো স্টেটমেন্ট এক্সপ্রেশন তৈরি করার জন্য। তো পাইথনের কোনো সোর্স কোড লিখতে গেলে এই যে ক্যারেক্টার সেটগুলো আমরা ইউজ করব, সেগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্যারেক্টারগুলো ছাড়া আমরা পাইথনের পার্টিকুলার কোনো সোর্স কোড তৈরি করতে পারবো না। যদিও বা করে ফেলি, ইন্টারপ্রিটার সেটা আমাদের বুঝবে না, এবং ইন্টারপ্রিটার যদি না বোঝে, তাহলে কোনোভাবেই সেই লাইনটি কম্পাইলেশন হবেই না। তো চলো এরপর আমরা জেনে নিই আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি হচ্ছে টোকেন্স। টোকেন্স কী জিনিস? টোকেন্স হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের সেই গুরুত্বপূর্ণ এবং ক্ষুদ্রতম উপাদান, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ক্যারেক্টার সেটকে নিয়ে বিভিন্ন রকমের উপাদান তৈরি করতে পারি, বা সোর্স কোডে আমাদের বিভিন্ন এফেক্ট পড়ে এই বিভিন্ন টোকেন্সের মাধ্যমে। আমাদের পাইথনে অনেক রকমের টোকেন্স আছে,
যেগুলোর লিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং আমি প্রত্যেকটা টোকেন্সকে আলাদাভাবে তোমাদের সাথে ডিসকাস করে নেব। তো চলো দেখি কত ধরনের টোকেন্স আছে এবং সেগুলোর মধ্যে কী কীভাবে, উদাহরণস্বরূপ কী কীভাবে আমাদের টোকেন্সগুলো পাওয়া যেতে পারে। টোকেন্স হলো পাইথন প্রোগ্রামিংয়ের একটি ক্ষুদ্রতম উপাদান, যেটা আমি আগেও বলেছি, যেটা ইন্টারপ্রিটারের কাছে একটি অর্থ বহন করে। এর মধ্যে রয়েছে কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার, লিটারালস, অপারেটর এবং পাঞ্চুয়েটার। এই পাঞ্চুয়েটার বা অপারেটর এগুলো কিন্তু আমাদের ক্যারেক্টার সেটগুলোকে এনহ্যান্স করতে অনেক কাজে দেয়। টোকেনগুলি অভিধানিক একক হিসাবে কাজ করে, পাইথন কোডের কাঠামোতে বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে এবং এগুলো কোডের অপরিহার্য উপাদান হিসাবে ব্যাখ্যা করা হয়, যা প্রোগ্রামের নকশা ও কাঠামোতে অবদান রাখে। তো এই সমস্ত টোকেন্সগুলোর মধ্যে সবার আগে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিওয়ার্ডস। এবার আমাদের জানতে হবে কিওয়ার্ড কী জিনিস। কিওয়ার্ড হচ্ছে সেই গুরুত্বপূর্ণ উপাদানটি পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যেটা ছাড়া আমাদের কোনো নাম্বার বা কোনো ওয়ার্ড আমাদের কিন্তু পাইথন লাইব্রেরি বা আমাদের ইন্টারপ্রিটার কিন্তু বুঝবে না। যেমন এই ইন্টিজার হচ্ছে একটি আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড মানে যে শব্দটি একটি গুরুত্বপূর্ণ মানে প্রদান করছে, সেটাই আমাদের কিওয়ার্ড। এই ইন্টিজারকে আমরা শর্টে ইন্ট বলতে পারি। সেই ইন্ট একটি সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। ধরো 1 2 3, এটি একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। তারপরে আসি ফ্লোট। এই ফ্লোট হচ্ছে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ নাম্বার, যেটাতে দশমিক সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করছি। ধরো 1 2 3.56। এই যে .56 কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ট কিওয়ার্ডের মধ্যে কিন্তু যাবে না, এটা আমাদের অলওয়েজ যাবে হচ্ছে ফ্লোটের মধ্যে দিয়ে, বিকজ এখানে একটা আমাদের ফ্লোটিং ভ্যালুজ রয়েছে। তো চলো দেখি আমাদের কিওয়ার্ডসের বেশ কিছু এক্সাম্পল এবং কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করা যাক। কিওয়ার্ডস হলো এমন কিছু সংরক্ষিত শব্দ যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিজস্ব কিছু বিশেষ অর্থ বহন করে। স্বাভাবিক ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ারগুলোর নামকরণে এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করা হয় না। এই শব্দগুলি বিশেষ উদ্দেশ্যে সংরক্ষিত। পাইথনে মোট 33টি কিওয়ার্ডস আছে। পাইথন প্রোগ্রামিংয়ে যে 33টা কিওয়ার্ডস আছে সেগুলি হচ্ছে ফলস, নান, ট্রু, অ্যান্ড, অ্যাস, অ্যাসার্ট, break, class, continue, def, for, from, global, if, import, except, finally, del, elif, else, or, pass, return, raise, try, is, in, non-local, lambda, not, with, yield, while। এই যে 33টি কিওয়ার্ডসের নাম তোমাদেরকে আমি বললাম, এই 33টা কিওয়ার্ডই প্রচণ্ড গুরুত্বপূর্ণ মানে রাখে আমাদের পাইথনের জন্য। বিশেষ করে যখন আমরা খুব সাধারণ কিছু প্রোগ্রামিং করব, সেখানে ইন্ট, ফ্লোট, ফলস, ট্রু এইগুলো প্রচণ্ডই মানেদায়ক হিসাবেই আমাদের কাজে লাগে। যেমন ট্রু আর ফলস, এটা যদি আমরা ধরি তো ট্রু হচ্ছে 1 এবং ফলস হচ্ছে 0, যেটা আমাদের কিন্তু মেশিন কোডের সাথে ভীষণই ওতপ্রোতভাবে জড়িত। এরপরে চলো আমরা জেনে নিই আরেকটি টোকেন সম্পর্কে, যেটি হচ্ছে আইডেন্টিফায়ার। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি টোকেন। আইডেন্টিফায়ারকে আমরা আরও একটি নামকরণ করতে পারি বা এটিকে আমরা আরও একটি নামে চিনতে পারি, যেটা হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবল কি না, ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটি প্রোগ্রামিংয়ের একটি এমটি স্পেস, যেটাকে আমরা একটি নামকরণ করছি। সেই দুটো নাম্বারের যোগ করতে গিয়ে আমরা দুটো নাম্বারকে ইনসার্ট করছি। ধরো 2 + 5, এই 2 আর 5কে যখন আমি অ্যাডিশন করছি, তার যে রেজাল্টটা সেটা যখন আমাদের কোনো একটা মেমোরিতে স্টোর করতে হচ্ছে, সেই মেমোরির যে স্পেসটা সেটাকে আমরা যে নামে সেভ করতে পারি, আপাত দৃষ্টিতে ওই মেমোরির লোকেশনটাকে আমরা যে নামে রাখতে পারি, সেই নামটাই হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল বা যে নামে আমরা সেভ রাখছি। যেমন সাম, এটা যদি আমরা সেভ করি, এই সাম নামে যদি আমরা কোনো ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার যদি আমি তৈরি করি, তাহলে সাম হচ্ছে আমাদের সেই আইডেন্টিফায়ারটা বা ভ্যারিয়েবলটা যেটা কিন্তু 2 + 5 আনসার কত হচ্ছে সেটা আমাদের স্টোর করছে।
তো চলো আইডেন্টিফায়ারের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমরা জেনে নিই। আইডেন্টিফায়ার কী কাজে লাগে এবং কিভাবে আমাদের ব্যবহৃত হয়। একটি আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামে ব্যবহৃত একটি ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল বা অন্যান্য অবজেক্টের নাম। আইডেন্টিফায়ারগুলি কোডে এবং বস্তুগুলি শনাক্ত করতে এবং উল্লেখ করতে ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সাম, টোটাল, মাই ফাংশন, এইগুলো হচ্ছে এক একটি আমাদের আইডেন্টিফায়ার। তো চলো আমরা দেখে নিই বেশ কিছু বৈশিষ্ট্য আইডেন্টিফায়ারে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখেই পাইথন প্রোগ্রামিং কিন্তু করতে হবে। তো বৈশিষ্ট্যর মধ্যে সর্বপ্রথম যেটা আসে, আইডেন্টিফায়ারগুলি সর্বদা ইউনিক হতে হবে। আইডেন্টিফায়ার সবসময় ইউনিক হতে হবে মানে হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিফায়ারের নামকরণ আমাদের আলাদা হতে হবে। যদি কোনো আইডেন্টিফায়ার আমাদের সাম নামে থাকে, আমি কিন্তু সাম নামে সেকেন্ড কোনো আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করতে পারবো না, সম্পূর্ণ নতুন নামে করতে হবে। এবার ধরো আমাদের দুখানা যোগ করতে হবে, একটা 5+2 আর একটা ধরো 7+9। 5+2 তো আমরা সামের মধ্যে সেভ রেখেছি, সেটা তো আমরা সাম থেকে পেয়েই যাব, কিন্তু 9+2টাকে আমরা কোথা থেকে পাবো? সেই ক্ষেত্রে আরও একটি নতুন আইডেন্টিফায়ার আমাদের অ্যাড করে নিতে হবে, যেটা সাম1 হিসাবে আমরা হয়তো নামকরণ করতে পারি। কারণ দুটো সাম সেম নামের দুখানা আইডেন্টিফায়ার কখনোই একটা প্রোগ্রামিংয়ের মধ্যে থাকতে পারবে না। ইন দ্যাট কেস আমরা যদি একটা করি সাম, আরেকটি আমাদের করতে হবে সাম1। ধরো দুটো যোগ করছো, একটা আউটপুট আসবে সাম থেকে আর একটার আউটপুট আসবে সাম1 থেকে। আইডেন্টিফায়ারগুলি কেস সেন্সিটিভ, অর্থাৎ মাই নেম এবং মাই নেম এই দুটি আইডেন্টিফায়ারকে সর্বদাই দুটি আলাদা আইডেন্টিফায়ার হিসাবেই বিবেচনা করতে হবে। ধরো আমরা একটা ভ্যারিয়েবল বা একটা আইডেন্টিফায়ার ক্রিয়েট করেছি, যেটা অলরেডি বললাম মাই নেম। মাই নেমে যদি এমটা ছোট হাতের হয় এবং মাই নেম এর মাঝখানে যদি আমাদের একটা স্পেস থাকে, সেটাকে আমরা হোয়াইট স্পেস যদি বলে থাকি, হোয়াইট স্পেস যদি থাকে সেই স্পেসটাতে যদি আমরা একটা আন্ডারস্কোর দিই, তো মাই নেম এটা ধরো এমটা স্মল লেটারের, এবং আরও একটি মাই নেম ধরো আমরা লিখেছি, সেটা ধরো লিখেছি মাই নেমের এমটা ক্যাপিটাল লেটারের হয়ে গেছে। কিন্তু ধরো আমরা প্রথম মাই নেম এটার মধ্যে কোনো নাম সেভ রেখেছি এবং আউটপুট এক্সপেক্ট করছি বড় হাতের যে এম আছে সেই এমটা থেকে আমরা আউটপুট এক্সপেক্ট করছি, আমরা কিন্তু কখনোই সে আউটপুটটা পাবো না। বিকজ পাইথন ভীষণভাবে কেস সেন্সিটিভ। যতটাই আমাদের কম লিখতে হয় এই পাইথনে, সোর্স কোড যতটাই কম লিখতে হয় ততটাই কিন্তু আমাদের কেস সেন্সিটিভ। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা যে আইডেন্টিফায়ারটা ক্রিয়েট করছি একদম সেম টু সেম আইডেন্টিফায়ার থেকেই কিন্তু আমরা সেম আউটপুটটাকে এক্সপেক্ট করব। আমরা কখনোই কোনো ক্যারেক্টার স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার করে দেব বা আমি আন্ডারস্কোরটাকে কমা দিয়ে দেব, তাহলে কিন্তু আমরা কখনোই সেম আউটপুট পাবো না যেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছি। আইডেন্টিফায়ারগুলির অক্ষর ক্যাপিটাল জেড, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড এবং সংখ্যা 0 থেকে 9 এবং আন্ডারস্কোরের সমন্বয় তৈরি করতে পারে। আইডেন্টিফায়ারগুলি বিশেষ চিহ্ন বা সিম্বল যেমন এক্সক্লেমেশন, @, $, পার্সেন্টেজ, টু দ্য পাওয়ার ইত্যাদি থাকতে পারে না। পাইথনের বরাদ্দকৃত কিওয়ার্ড যেমন ইফ, ইজ, ইন, হোয়াইল এগুলো দ্বারা আইডেন্টিফায়ারগুলির নামকরণ করা যাবে না। আইডেন্টিফায়ারগুলি কখনোই কোনো সংখ্যা দ্বারা শুরু করা যাবে না, যেমন 1 2 3 মাই নেম, 0 9 এজ ইত্যাদি। তো আমরা আইডেন্টিফায়ারের বেশ কিছু বৈশিষ্ট্য পেলাম। এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের সোর্স কোড লিখতে হবে, না হলে কিন্তু আমরা প্রচুর এরর পাবো এবং সেই এরর ফিক্স করতে গিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি সময়টাই নষ্ট হবে এবং পরীক্ষার হলে হয়তো টাইম শেষ হয়ে যাবে, হয়তো আমরা নাম্বার পাবো না। তো প্রোগ্রামিং করার আগে সব সময় এই যে ছোট ছোট থিওরিগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে সারাটা জীবন মাথায় রেখে চলতে হবে যারা তোমরা এই ডোমেনে থাকতে চাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে এর পরবর্তীতে যখন কোনো নতুন ভিডিও আসবে এই চ্যানেলে সবার আগে নোটিফিকেশানটা
তোমার কাছেই গিয়ে পৌঁছায়। নমস্কার।